আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া আলাইহিমা সালাতু আসসালাম দুইজনেরে ফেরেশতা দিয়া আসমান থেকে জান্নাত থেকে জমিনে নামাইয়া দিস। দুইজনেরে এক জায়গায় নামাই নাই। আদম আলাইহিস সালামের নামাই দিছে শ্রীলঙ্কাতে, আর মা হাওয়া আলাইহিস সালামের নামাই দিছে জিদ্দাতে। শব্দ মূলত জাদ্দা, বিকৃতি উচ্চারণে হইছে জিদ্দা। জাদ্দা মানে আদি মাতা, আদি মাতা, মানব জাতির আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। তো আদি মাতারে ওই জায়গায় হালাইছে, হিগতিকে সেই জায়গার নাম হয়েছে জাদ্দা, মানে বিকৃত ওই জিদ্দা। তখন তো দুনিয়াতে আর কোনো মানুষ নাই, এখন এই দুইজনের খুঁজতেছে। সর্বশেষ জিলহজের 9 তারিখে এই আরাফাতের ময়দান যেটারে আমরা কই, এই জায়গায় একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ। ওই ইয়াউমে আরাফা পরিচিতি দিবস, এই জিলহজের 9 তারিখে একজনের লগে আরেকজনের দেখা। সেই থেকে এই তারিখটার নাম ইয়াউমে আরাফা, আরাফা দিবস। ইতিহাস তো জানো না, শুধু আরাফাতের ময়দানের নাম শুনছো, এইটাই জানো। আরাফা দিবস কেমনে নাম হয়েছে এইটা তো জানো না। কথা কি বলতে পারছি? আপনারা আমি বলার আগে সবাই বলছেন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ। এই যে কথাটা একেবারে ছোটবেলা থেকে মুখস্থ হইল, কিন্তু হাদিসে কি বলে শুনেন। আন আলিয়িন ও আম্মারিন রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকাব্বিরু মিন ইয়াউমে আরাফাতা সালাতিল গাদাতে। হযরত আলী, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দোনোজনে বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাফা দিবসের সকালের নামাজ থেকে তাকবীর বলা শুরু করতেন। কোন দিবসের বলেন না? আরাফা দিবসের। আর আমরা কই কিয়া 9 তারিখ। ওয়াক্তাউহা সালাতাল আসরে আখিরা আইয়ামিত তাশরিক, এবং তাশরিক দিবসের শেষ দিনের আসরের নামাজে ওই তাকবীর বন্ধ করতেন, মানে আসরের পরে শেষ। এই কথাটার এইটা সহজভাবে আলেমরা আমাদের মুখস্থ করাইছে 9 তারিখ ফজর থেকে, ঠিক নেই? আচ্ছা, কিন্তু হাদিসের শব্দ কি? আরাফা দিবসের সকালের নামাজ থেকে। সকালের, এই হাদিসে ফজরও কয় না, সকালের নামাজ কয়। আইয়েন আরেকটা হাদিস। কানা ওমর ইবনুল খাত্তাব ইউকাব্বিরু বাদা সালাতিল ফজরে মিন ইয়াউমে আরাফা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফা দিবসের ফজরের পর থেকে তাকবীর বলা শুরু করতেন। আগেটাতে গেল নবীজির কথা, এখানে আইলো হযরত ওমরের কথা, এখানে ফজর আছে। তাইলে আরাফা দিবসের ফজর থেকে তাকবীর বলা শুরু করতেন হযরত ওমর। কোন দিবস? আরাফা দিবস। আরাফা দিবসের ফজর। খেয়াল করেননি আপনারা? তাইলে আরাফা দিবস কত তারিখ? কানা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিরু বাদা সালাতিল ফজরে গাদাতা আরাফাতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আরাফা দিবসের ফজর থেকে তাকবীর বলা শুরু করতেন। কোন দিবস? আরাফা দিবস। কয় তারিখ? 9 তারিখ কয় না, কি কয়? আরাফা দিবস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু মিন গাদাতি আরাফাতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরাফা দিবসের সকাল থেকে তিনি তাকবীর বলা শুরু করতেন। কোন দিবসের? জাসান না, সব হাদিসের মধ্যে শব্দ হইল কি? আরাফা দিবস। কাদেমা আলাইনা ইবনে মাসউদ, নবীজির গোটা নবুয়তি জীবনের খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ। উমাইর ইবনে সাঈদ বলেন উনি আমাদের এলাকায় আসছিলেন। বাকানা ইউকাব্বিরু মিন সালাতি সুবহি ইয়াউমা আরাফা, উনিও আরাফা দিবসের ফজর থেকে
তাকবীর বলা শুরু করলেন। কোন দিবস? সামিয়াতুল আউজাইয়া সোহেলানিত তাকবীর, তাবেঈ আউজাই বড় মুহাদ্দিস, ওনাকে জিজ্ঞাসা করা হইল যে তাকবীর কবে এবং কিভাবে? ইয়াউমা আরাফাতা, এই যে আরাফা দিবস, এটা তাকবীরটা কিভাবে? ফাকালা ইউকাব্বিরু মিন গাদাতি আরাফাতা ইলা আখির আইয়ামিত তাশরিক কামা কাব্বারা আলী আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আরাফা দিবসের ফজর থেকে তাকবীর বলা শুরু করতেন, এটাই সুন্নাত। কি দিবস? আব্দুল্লাহ ইবনে মাসউদও কয় আরাফা দিবস। আবুল আসওয়াদ বলেন কানা আব্দুল্লাহ ইউকাব্বিরু মিন সালাতিল গাদাতি ইয়াউমা আরাফা। তাবেঈ আবুল আসওয়াদ বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তাকবীর শুরু করতেন আরাফা দিবস থেকে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আকবরানা হাম্মাদুন আন ইব্রাহিম আন আলী ইবনে আবি তালিব আন্নাহু কানা ইউকাব্বিরু মিন সালাতিল ফজর ফি ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তিনিও আরাফা দিবসের ফজর থেকে তাকবীর বলা শুরু করতেন। কানা আব্দুল্লাহ ইউকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউমা আরাফা ইলা সালাতিল আসর মিন ইয়াউমিন নাহার। এই যে এতগুলো হাদিস পড়ি পড়ি শুনাইলাম আমনগরে, প্রত্যেকটা হাদিসের মধ্যে কি দিবস? কি দিবস? আর আমনগর জন্ম থেকে আরম্ভ করি সব আলেমের মুখে এক বাক্যে এটার শুনি আইছেন কয় তারিখ? তাইলে এই দেশের সব আলেমরা, সারা দুনিয়ার আলেমরা এই 1400 বছর আরাফা দিবসের ব্যাখ্যা দিলেন কয় তারিখ? আর ওই বেয়াদব জাহেল ওই জাহেলে বলে যে 8 তারিখে নাকি আরাফা দিবস। এখন কি আর কোনো সন্দেহ আসেনি? তাইলে আরাফা দিবস এটা একটা পরিভাষা। আরাফা শব্দের অর্থ হইল পরিচিতি। কি?